এখন সবাই নিজের গা ঢাকার জন্য, সবাই সবাইকে ভালো দেখানোর জন্য এখন সবাই কথা বলতেছে। আমি তো নিজের গা ঢাকতে আসি নাই ভাই, আমার ভুল হয়েছে সেটা স্বীকার করতে আসছি। আমার ভুল হয়েছে এটা তো আমি বলতেছি যে হ্যাঁ অফকোর্স আমি অনুতপ্ত, অনেক অনুতপ্ত। আমার উপরে থেকে কি গেছে সেটা তো আপনি জানেন ভালো করে, কি কি হয়নি। আমাকে নিয়ে 14-15 দিন কম হয়েছে বলেন? এত গালি তো পলক সাহেবও খায় নাই মনে হয়, এই পলক কেউ তো খায় নাই। এখন এত কিছু যে আমার উপরে দিয়ে গেলে, এগুলো তো আমার তো যথেষ্ট পরিমাণ শাস্তি হয়েছে ভাই, তাই না? কিন্তু এই যে একটা ভুল অভিযোগের কারণে যে এত বড় একটা আমার ক্ষতি হয়ে গেল, একটা ভুল অভিযোগ ভাই ভুল অভিযোগ ওকে ফাইন, সেটা জনগণ বিচার করবে। আপনার বিরুদ্ধে যত অভিযোগ সেটা যদি প্রুফ না হয় সেটা অবশ্যই আপনার ফেভারে যাবে, আর প্রুফ হলে সেটার আমি কিন্তু অবশ্যই আমি কিন্তু বারবার বলতেছি ভাই, আমাকেও সেম অফারটা দেওয়া হয়েছে, বাট আমি এড়িয়ে গেছি, আমি জিনিসটা করিনি। ওকে ফাইন, তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো যে মানুষগুলো করছে তারা প্রুফ করুক, তাহলে সত্যতা এবং মিথ্যা যেটা সেটাই প্রমাণিত হবে। আমি সেই অপেক্ষায় আছি তারা যে প্রুফ করবে, এবং মৌখিক প্রুফে আমি বিশ্বাস করবো না, তারা অবশ্যই কোনো না কোনো এভিডেন্স নিয়ে আমার সামনে আসবে এবং তারা কথা বলবে। এবং আপনি যাকে টাকা দিচ্ছেন ধরে এতগুলো, হ্যাঁ অবশ্যই আমি যাতে, যেমন আমি যেটা ওই যে তাশরিফ ভাই বললো যে সে টাকা দিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, এই করতেছে বিকাশে বা এরকম লেনদেন বা সামথিং লাইক দ্যাট, তাই না? আমি ওগুলাই দেখতে চাই। ওকে ফাইন, বাট ওকে সেটা মানুষ বলবে ভাই, বা মানুষকে বলতে অনুরোধ করব। আর এটাও ভাই মানুষ আমাদের মস্তিষ্ক দিয়ে আসলে ভাই এটাও বিবেচনা করা উচিত ছিল যে আমরা আমাদের দল কিংবা এগুলো আগে আমাদের হচ্ছে দেশ। আপনিও তো দেশকে রিপ্রেজেন্ট করেন, দেশকে রিপ্রেজেন্ট করেন। বললাম ভাই আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, এবং আমি যে কোনো দুর্যোগ হলেও আমি কিন্তু ভয় পাই না। আমি ভয় একটা জায়গায় পাইছি, যেটা আমার পরিবার। যেখানে আমার পরিবারকে ব্ল্যাকমেল করা হয়েছে, আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, আমার বাবাকে ফোন দিয়ে বলা হয়েছে যে ও যাতে না নামে, ওকে নামতে দিবেন না আপনি। আমাকে ইভেন একবার ডিবি অফিসে নিয়ে আমাকে মুসলেখাও দেওয়া হয়েছে। ওই দিন আমাকে 2 সমন্বয়কও দেখছে, আমি গেছি, আমাকে যে মুসলেখার রুমে নেয় সেই মুসলেখার রুমে নেওয়া হয়েছে, বিকজ এই আবু সাইদের ছবি আমি আপলোড দিয়েছি, এর জন্য আমাকে মুসলেখা হয়েছে। ডিবি অফিসে যদি কোনো ইতে থাকে, অবশ্যই থাকার কথা আমার সেই মুসলেখা, সেটাও ওখানে আছে। আমাকে যথেষ্ট পরিমাণ, এবং অরুণ সাহেবের যে এই যে ডিবি হারুন, ওনার যে সমস্যা, আমাকে না, উনি কি করে বিভিন্ন মানুষকে কল দেয়, কল দিয়ে বলে কি তুমি আমাকে নিয়ে ভিডিও বানাবা, আমাকে শেয়ার করো। আর যদি তার ফোন না ধরি, সে বলে তোমার ব্যাপারে একটা অভিযোগ আছে। শুধু আমাকে না, এটা যে কোনো আর্টিস্ট, আমাকে ফেমাস বানাও, অভিযোগ আছে তোমার। এগুলো আপনারা এগুলোকে বিশ্বাস করেন না ভাই, পরে বলবেন করতে করতে এই জায়গায় আপনারা নিয়ে আসছেন। এটা ভাই বিশ্বাস করেন আর না করেন, আর রাইট নাও যদি কথাগুলো বলতেন এই আমাদের দেশটা এই জায়গায় যাইতো না ভাই। বিশ্বাস করেন আর না করেন। আমি এখন একটা জিনিস আপনার মাধ্যমে, আপনি আমার ভাই, আপনি আমার দেশি ভাই, আমি একটা অনুরোধ করবো প্রত্যেকটা ক্রিয়েটারকে, আপনি এতটুকু ভাই হিসেবে বলবেন যে আমরা এইসব কাদা ছড়ি না করে দেশ নিয়ে কাজ করতে বলেন। যে যার ভুল করছে ঠিক আছে, এর জন্য জনগণ শাস্তি দিতেছে, কিন্তু তোমরা এখন দেশকে নিয়ে ভাবো, দেশে কি কাজ করা যায় সেটা নিয়ে ভাবো, কিভাবে দেশের যারা এখন হসপিটালে ভর্তি তাদের পাশে দাঁড়ানো যায় সবাই মিলে, সেটা নিয়ে ভাবতে বলেন। এই অনুরোধটা আমি আপনাকে করতেছি, যাতে সব ক্রিয়েটাররা এইসব বাদ দিয়ে একটা ভালো কিছু সবাই মিলে যাতে করে। হসপিটালে যাদের প্রমাণ, শুনেন, নিজেকে ভাই নিজেদেরকে প্রমাণ না করে, এইসব প্রমাণ হবে পরে। আগে আমাদের ভাইরা যারা এখন হসপিটালে আছে বা বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে এখন যদি আমরা হেল্প করতে পারি সবাই মিলে, এইটা আপনি আমার ভাই হিসাবে একটু বলে দিন। এবং আমি নিজে থেকে 100 মানুষের পাশে দাঁড়াতে দেখতেছি, এটা কোনো ভিডিওতে বলা লাগবে না, কোথাও না। তো এরকম যাতে সবাই একটু একটু করে পাশে দাঁড়ায়, দ্যাটস ইট। এখন যদি কাদা ছোড়াছুড়ি করে, এই যে কাদা ছুড়ে এটা বলবে, ও এটা বলবে, এটা করবে, এটা কতদিন? মানুষ এগুলো দেখতে চায় না, মানুষ এগুলো পছন্দ করে না। তুমি ভুল করছো, ঠিক আছে, তুমি ক্ষমা চাও তো মানুষের কাছে, দ্যাটস ইট। তুমি ক্ষমা চেয়ে তুমি মানুষের জন্য কাজ করো। এখন যারা অসুবিধা আছে তাদের পাশে দাঁড়াও, কেন কাদা ছুড়াছুড়ি করবো সবাই? আমি কিন্তু কারোর ব্যাপারে কোনো অভিযোগ দেই নাই, আমি একজন মানুষের ব্যাপারেও কোনো খারাপ কথা বলিনি।
সবাই যখন আমার পিছে লাগছে, এই যে 4-5 জন মানুষ, সরি সবাই বলবো না, এই 4-5 জন মানুষ যখন আমার পিছে লাগছে, তখন আমি এসে আমি আপনাকে বললাম, আমি কাউকে পাচ্ছি না বলার মতো কোনো মানুষ। এই জন্য আমি জুনায়েদকে বললাম, জুনায়েদ তুমি একটু যদি কাইবার সাথে আমার একটু পরিচয় করে দিতে পারো। ওকে ভাই, যা এই যে মানুষগুলো হচ্ছে গিয়ে হসপিটালে আছে, গুলি আছে, চোখ নাই, যারা মরে গেছে, এদের পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং আমাদের দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে যাওয়া দরকার। সো এই যে মানুষগুলো মারা গেল এবং হচ্ছে গিয়ে এখন হসপিটালে কাতরাচ্ছে, এদেরকে এই জায়গাটা নিয়ে আসার জন্য যারা সাপোর্ট দিছে তাদের বিচার হওয়া উচিত কিনা? অবশ্যই সে ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক, তাদের বিচার হওয়া উচিত কিনা, এবং তারা গভর্নমেন্টকে যদি সাপোর্ট করে, তারা যদি ক্যাম্পেইন করে, ক্যাম্পেইনের সাপোর্ট করে, তাদেরও বিচার হওয়া উচিত নিঃসন্দেহে। আচ্ছা ভাই, বিচার হওয়া উচিত। যারাই আমি মনে করি ছাত্রদের বিপক্ষে ছিল তাদেরই বিচার হওয়া উচিত। এটা যদি সবার কথা বলেন তাহলে সবার বিচার হওয়া উচিত নিঃসন্দেহে। নট অনলি ছাত্র বাট অলসো অ্যানাদার স্টুডেন্ট, অ্যানাদার জেনারেল পিপল, সবার বাঙালি লাইক। সাধারণ মানুষ, আমারও আশেপাশের অনেক মানুষের ক্ষতি হয়েছে, তারা মানে টিয়ার সেলে ইতে আসছে। আমারও কন্টেন্ট কিছু ভাই ব্রাদার আছে, ছোট ভাইরা আছে, এদেরও অনেক অবস্থা খারাপ। তাদের আমি আমি তো নিজের কথা বলতে চাই না, বাট আমি চেষ্টা করবো ভাই সবার পাশে দাঁড়াতে। এবং আমি আরেকটা জিনিস ওয়াদা করলাম, আমার লাইফে আমি যে শিক্ষাটা পাইছি যে কখনো কোনোদিন কোনো পলিটিশিয়ানদের সাথে কথা বলবো না কোনোদিন, এতটুকু আমি শিক্ষাটা আমার হয়েছে। এই শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা হয়েছে, কারণ আমি তো বুঝতে পারিনি, আমি কখনোই বুঝতে পারিনি যে এরা এরকম ভাবে দেশটারে লুটপাট করবে। বিশ্বাস করেন, আমি কখনো পলিটিক্স এর প্রতি আমি নিজে একটা বোকা হয়ে গেছি, কারণ আমার এগুলোর প্রতি আইডিয়া এত ছিল না, কি হচ্ছে না হচ্ছে এগুলোর প্রতি। আমার দেশে যে এত বড় দুর্নীতি হয়েছে এগুলোর প্রতি আমার আইডিয়া একদমই ছিল না। এবং যখন আমি দেখতেছিলাম একটার পর একটা মানুষ ফেড আপ হয়ে যেতেছে, কারণ আমরা নিজেরাই ফেড আপ ভাই। কেউ যদি ফোন দিয়ে বলে যে তোমার উপর অভিযোগ আছে, আসো, এখনই আসতে হবে, আমার নিজের কাছে তো ভালো লাগে না, বিরক্ত লাগে, আমারই তো জিদ উঠে। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে কিন্তু এখন পর্যন্ত একটা অভিযোগও তুলিনি। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের উপরে আমি অভিযোগ তুলতে চাই না। আমি ইমরানের প্রতিও কোনো আমার কষ্ট নাই, আমার কারোর প্রতি কষ্ট নেই, কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং অবশ্যই টুডে শেষ হবে। কারণ দিন শেষে আমরা সবাই যেটা বললেন, কাঁধে কাঁধ মিলে চলতে হবে, কারণ দেশ আমাদের সবার। নিঃসন্দেহে। ঠিক আছে ভাই, তাহলে আপনি এটা ক্লিয়ার যে আপনি ইভেন আপনার মানুষ তো বলছে যে আপনি নিজেই ক্যাম্পেইনটা লিড করছেন, অথচ আপনি সেই ক্যাম্পেইনেই যান নাই। আর মানুষ বলছে আপনি অমুক অমুককে টাকা দিচ্ছেন, অথচ আপনি কাউকে কিছু মানুষ বলার পরে মানুষ এরকম ভুল ইনফরমেশন গুলো চলে। তো যারা অভিযোগগুলো তুলছে তারা প্রমাণ দেখাতে পারলে তখন আসলে পাবলিকই বিচার করুক, এটাই তো আসলে বলতে চাচ্ছেন, সত্যতা, হনেস্টি। যেটা বলতে চাচ্ছে যে আরএস ফাহিম যেটা বলতে চাচ্ছে যে আমি ওকে টাকা দিছি, তাসিফ ভাই যেটা বুঝাইতে চাইছে আমি তাকে টাকা দিছি, সেটা ওকে টাকা দিয়ে থাকছি কিনা সেই প্রুফটা আসলে মানে এটা একটু টু মাচ হয়ে যেতেছে আমার সাথে। আমি এটা আপনাকে এজ আ ভাই হিসাবে বলতেছি যে টুডে, এখন আমি মনে করি টুডে আর টুমরো, এটা তো আমি আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনি যদি কাউকে টাকা না দিয়ে থাকেন, ইভেন সেই ক্যাম্পেইনে আপনি না যেয়ে থাকেন, অথচ আপনার বিরুদ্ধে অভিযোগটা ওঠাই যে এই ক্যাম্পেইনটা আপনি লিড দিচ্ছেন, সো আপনি ক্লিয়ার করছেন যে এই ক্যাম্পেইনে আমি লিড দেওয়া তো দূরের কথা, আমি আসলে এই ক্যাম্পেইন অফার পেয়ে আমি সেখানে যাইনি। না, এই ক্যাম্পেইন আমি যেটা বলতেছি যে ওরা যে অভিযোগটা, তো মানে এদের সাথে যে কাজটা হয়েছে সেমটাই আমার সাথে হয়েছে, আমি এটা বুঝাচ্ছি আপনাকে। মানে একটু আগে আপনি বললেন না যে ক্যাম্পেইনে আপনি যান নাই? হ্যাঁ, আমি ক্যাম্পেইনে যাইনি, ক্যাম্পেইন করি নাই, আমাকে অফার দেওয়া হয়েছে বাট আমি করি নাই, আমি এটা বারবার বলতেছি, আমি করি নাই। মানে ক্যাম্পেইনের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল যে তুমি এই ক্যাম্পেইনটা করো? না, ক্যাম্পেইনের দায়িত্ব দেওয়া হয়নি, ক্যাম্পেইনে আমাকেও চাইছে যাতে আমি এই যে এরকম টাইপের কথাবার্তা বলি, বাট আমি কিভাবে ইনভাইট করছে ভাইয়াকে তেমনি ভাবে ইনভাইট করছে, তো ভাইয়াও যায় নাই, অনেকেই যায় নাই, কিন্তু একটা মেয়ে মনে হয় ফার্স্ট ভিডিও বানাইছে, ওই পরের ভিকটিম। হ্যাঁ, তাসিফ ভাই যে পোস্টটা করছিল যে একটা সিনিয়র ইনফ্লুয়েন্সার,
আর আফ্রিদি ভাই কিন্তু তাশরিফ ভাই ছোট, আফ্রিদি ভাই অলওয়েজ তাকে ভাই ভাই বলে ডাকে। লেট মি ফিনিশ ভাই, আমি তার সাথে কথা বলছি ভাই। জি ভাই তাহলে এটা ক্লিয়ার যে আপনি আসলে এই ক্যাম্পেইনের সাথে জড়িতই না এবং আপনি করেননি। আমি ক্যাম্পেইনের সাথে জড়িত না, আমি করিনি, এবং আপনি কাউকে টাকাও দেননি। আমাকেও অফার দেওয়া হয়েছে, আমি কাউকে টাকা দেইনি। রাইট। ওকে ভাই, তাহলে যারা অভিযোগ কাদা মাখামাখি যারা করতেছে, হ্যাঁ, এই এক এক সময় দেখবেন এক এক রকম কথা, মানে মিলতেছে না কারোর কথা কোনো কিছু। এটা হচ্ছে আমার একটা অভিযোগ, আপনাকে বড় ভাই হিসেবে জানাই রাখলাম। তাহলে যারা অভিযোগ তুলছে তারা আসলে প্রুফ করুক, এটাই আসলে আপনি চান? আমি চাই যে সত্যটা বের হোক। ওকে, এখন যদি কেউ আমার নামে সেই কিছু বের করে, আমি তো আসলে সেটা আসলে আমি এখন যদি কেউ একটা ফেক চ্যাটিং বের করতে পারে, আমি সেই প্রুফ মানি না। আমাকে একদম প্রুফ দেখাইতে হবে যে আমি ক্যাম্পেইনের সাথে জড়িত। কারণ এখন তো শত্রু তো আমার এখন তলে তলে, আমি তো এখন এডিটিং অনেক কিছু দেখতেছি, এডিটেড জিনিস, তাই না? তো এখন আমাকে প্রুফটা ওভাবে করতে হবে যে আমি টাকা দিছি। কারণ যে ক্লেমটা আমার প্রুফছে যে আমি ক্যাম্পেইন রান করছি, আমি লিড করছি, আমি এই করছি সেই করছি, এটা একটা সঠিক প্রমাণ এবং এটা যাতে হয়। এখন যাকে টাকা দিচ্ছেন, ধরেন আপনি দেন নাই বা মানুষ বলছে এই পার্সনকে আপনি টাকা দিচ্ছেন, তারা যদি এসে বলে যে হ্যাঁ আমাকে টাকা দিচ্ছে, হ্যাঁ, এটার প্রমাণটা কোথায় না দিচ্ছে? সে যদি বলে টাকা দিচ্ছে, হ্যাঁ সেটার প্রমাণটাই চাচ্ছেন আর কি? হ্যাঁ, না আমি আপনাকে বলি, এখন একটা টাকা দেওয়ার তো প্রমাণ থাকে। হ্যাঁ সেটাই, কোন মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ কোন মাধ্যমে তো মনে করেন এটা একটা মানি রিসিপ্ট থাকতে পারে, এটার একটা বিকাশ নাম্বার থাকতে পারে, স্টেটমেন্ট থাকতে পারে, লাইক ইউ ওয়ান্ট টু স্টেটমেন্ট, হ্যাঁ একটা স্টেটমেন্ট থাকতে পারে, বা কোন একটা, মানে এত বড় ক্যাম্পেইন হইতেছে, এতগুলো টাকার কাজ হইতেছে বলে, ঠিক আছে, আমি জানি না। তো বিষয়টা হইতেছে যে আমি যদি করে থাকি তাহলে তো অবশ্যই এই নামটা তো আমার অনেক আগে, এই প্রমাণ সব চলে আসার কথা। হ্যাঁ নিঃসন্দেহে সেই প্রমাণটাই আসলে আমরা চাই। আমরা প্রমাণটা চাই এবং সেই সাথে যেভাবে আমরা প্রমাণটা চাই সেইভাবে আমরা আসলে সাধারণ মানুষের এবং স্টুডেন্টের পক্ষেও আপনাকে চাইছিলাম। একদম প্রুফটা পারফেক্টলি যেতে হয়, যেটা আপনারা যেভাবে চেয়েছিলেন। আমি যথেষ্ট পরিমাণ আমাকে অ্যাটাক করা হয়েছে এবং আমাকে বেশি অ্যাটাক করা হয়েছে, কারণ যেভাবে সাধারণ মানুষ আমাকে চেয়েছে, বিশ্বাস করেন এভাবে গভর্নমেন্টও আমাকে চাইছে, কিন্তু আমি করিনি তাদের সাথে কাজ। কারণ আমার মধ্যে মানসিক এতটুকু বিবেক আছে রে ভাই, আমি তো আর কোন স্টুডেন্ট হত্যা করতেছে আমি সেই ক্যাম্পেইনের সাথে জড়িত হইব, এটা তো হয় না ভাই। আমাকে কন্টিনিউস বলে গেছে যে তুমি করো, তুমি এটা করতেই হবে, তোমার ম্যান্ডেটরি। আমি বলছি নো, আমি একটাও কথা বলবো না, এগুলো নিয়ে ছাত্রদের বিপক্ষে আমি যাব না, দ্যাটস ইট। এভাবে বলছি, আমি ছাত্রদের বিপক্ষে যাব না। এবং আমার আশেপাশে যারা আছে এদেরকেও বলছি তোমরা কেউ কোনো ক্যাম্পেইনে কাজ করবা না, এইটা আমার মুখ থেকে আমি নিজে বলছি। কেউ কোনো ভিডিও বানাবা না, এটা আমি সবাইকে বলছি। ওকে নাইস, তাহলে তো ঠিকই, মানে আপনি তো আপনার জায়গায় ঠিক আছেন। আপনি কাউকে বলেন? নিজের মুখেই বলছি, আমি নিজের মুখে বলছি যে তোমরা স্টপ, কেউ কোনো ভিডিও বানাবা না। আমি প্রতিবাদ করতে চাইছি যে কেউ কোনো ভিডিও করবা না, এটা সব বন্ধ, এগুলো কেউ করবা না, ছাত্রদের বিপক্ষে। এগুলো কি আপনি আমি নিজে বলছি, একজন আমি নিজে বলছি, মানে সবাইকে গ্রুপে বলছেন নাকি একজনকে করে বলছেন? আমি পার্সোনালিও বলছি এবং আমি সেই মানুষটাকে দিয়ে আরো 4 জন মানুষকে বলতে বলছি যে বলো কেউ যাতে ভিডিও না করে। এই সরকারের বিরুদ্ধে, স্টুডেন্টদের বিরুদ্ধে যাতে কোনো মানুষ, কোনো ইনফ্লুয়েন্সার যাতে ভিডিও না করে। কিন্তু এর মিনওয়াইল যেটা হয়েছে, আমি তো এখন এগুলো তো আমি জানতাম না, আমি তো জানছি এখন এই কয়েকদিনের 2-3 দিন। এই মিনওয়াইল সুখন সাহেব যে এই টাকা পয়সা দিয়ে এগুলা করছে, আমি এগুলা কিছুই জানি না। তাহলে মানুষ কেন আপনাকে বলছে যে আপনি ক্যাম্পেইন ডাকছেন? এই যে প্রথম থেকে ওই যে আমি চুপ ছিলাম এবং 2-1 জন, ওই যে আমি দেখছি, বললাম না যে সবাই না ভাই, প্রথম 3-4 জন এটা একটা ক্লেম করছে, ক্লেম। যেমন এই যে আরোহী মিমের কথাই বলি, আমি তো ওকে চিনি না, ওর সাথে তো আমার কোনো কথা হয়নি। একটা ক্লেম করলো, পাশ করে একটা ক্লেম উঠাই দিল, ঠিক আছে। ক্লেম উঠানোর পর ইমরান সাহেব এটা একটা বিস্তারিত দিল, এটা আস্তে আস্তে ছড়াচ্ছিল।
আমি চুপ ছিলাম, আমি দেখি ঠিক আছে, দেখি কতদিন এটা হয়। কেন চুপ থাকবেন ভাই, আপনি কেন চুপ থাকবেন? হয় হুইচ ইজ রিজন? ইমরান, যে আমার পরিবারের সাথে অনেক কিছু ঘটে গেছে। না না না, ইমরান ভাই আপনার আমাদের অফিসে কতগুলা নারীর উপরে হাত তুলছে। কেন হাত তুলবে বলেন? অনেক মানুষের, না না আমি বলি, কোন স্টুডেন্ট হাত তুলে নাই, এটা আমার কাছে ভিডিও সহ প্রমাণ আছে। মেয়েদের গায়ে হাত তুলছে, আমরা সেটা নিয়ে একটা ট্রমা থাকে না, অবশ্যই একটা ট্রমা অ্যাটাকে ছিলাম যে আমি কখনো এরকম, আমি আমার লাইফে এই 16 তারিখ থেকে যা হয়েছে আমি কখনো দেখি, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি যে কি হচ্ছে এবং কেন স্টুডেন্টদের সাথে এরকম করতেছে, কেন হইলো, আমি তো এটা সারপ্রাইজড। না, আমার কথা হচ্ছে ভাই, আমার কথা হচ্ছে আপনি আফ্রিদি, আপনার নামে গুজব রটানো হচ্ছে যে তৌহিদ আফ্রিদি ক্যাম্পেইন করছে, ক্যাম্পেইনের লিড দিচ্ছে, এক টেবিলে বসছে, তৌহিদ আফ্রিদি অমুকে টাকা দিচ্ছে, তৌহিদ আফ্রিদি বলছে যে এই তোমার যত টাকা লাগে নেও। এগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসতেছে, লাইক ইমরান হোক, অন্য হোক, লাইক কাফি হোক, তখন আপনি হয় ভাই স্টপ কেন? যে এগুলো আমার নামে যে ছড়ানো হচ্ছে, এগুলো তো আমি করি নাই, আমি চুপ কেন তাহলে ভাই? এই চুপ থাকাটাই আজকে, যদি আপনি লিখে ফেলিস ভাই, আপনার বুঝতে হবে যে আমার পরিবারের উপর থেকে অনেক বড় একটা ইফেক্ট গেছে। ও মাই গড ভাই, আপনার বিরুদ্ধে একটা মানুষ বলেই যাবে, আপনি চুপ থাকবেন? না না, আমি বলতেছি আমি যখন দেখতেছি আমি এগুলা হচ্ছে, আমি বলছি ঠিক আছে, আমি সবার শেষে কথা বলবো। যখন আমি কাজ করতেছি, আমার মাই টিভির সামনে যে গ্লাসগুলো সেগুলো লাগাচ্ছি, আমি যখন আমাদের যেসব স্টাফ আছে যাদের গায়ে হাত তুলেছে এদের ট্রিটমেন্ট যখন করতেছি, তখন আর কি এই সব ঘটনা সব ঘটে গেছে। আপনি আমার কথা বুঝছেন কারণ ভাই? হ্যাঁ নিঃসন্দেহে ভাই। তো এই কারণে আমি চুপ, এবং আমি যেটা বলছি যে আমি ফেসবুক এবং ইউটিউব থেকে যে বের হয়ে গেছি, এই কারণে আমার নিজেরই দেশের এত বড় একটা বাজে সিচুয়েশন গেল, সবার উপরে এতগুলো স্টুডেন্ট মারা গেল, একটা ট্রমা অ্যাটাক চলতেছে, একটা সবাই, আমার না কিন্তু আপনারও, নিঃসন্দেহে সবারই আপনি দেখবেন একই অবস্থা। তো আমি এটাই বলবো যে আমি একটা অনুরোধ আপনার কাছে করতে চাই, তৌহিদ আফ্রিদি ওয়ান্ট প্রুফ ভাই, তৌহিদ আফ্রিদি প্রুফ চাই, আমি প্রুফ, এবং আমি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই, সব ক্রিয়েটরদেরকে বলেন যাতে সবাই মিলে দেশের জন্য কাজ করে, এই সময় সবাই সবার বিপদে পাশে থাকে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, একে যারা সাপোর্ট করছে, তারাও যেন তাদের ন্যায্য শাস্তিটা পায়। জি ওকে ভাই, ঠিক আছে তাহলে, জি জি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। জি দোয়া চাই ভাই, জি আসসালামু আলাইকুম। সো আনএক্সপেক্টেড কল, রাত হচ্ছে 1:14 বাজে, শুয়েছিলাম, সবকিছু আগে চলো। সো হঠাৎ করে আননোন নাম্বার কল। সো তার মুখ থেকেই শুনলেন, তো আসলে সে যেহেতু চায় যে সে ক্যাম্পেইন, সে স্পষ্ট, সে ক্লিয়ার, সে ক্যাম্পেইন করে নাই এবং তাকে ডাকা হয়েছিল, সে যায় নাই। আর আমরা যেটা শুনি, আমরা যেটা দেখি এবং যারা আমরা অভিযোগ উঠাইলাম, সে চায় বাস্তবতা, সে চায় প্রুফ যে আমি অমুককে টাকা দিলাম এবং সে ক্যাম্পেইনে না আসলে তাকে দেখে নিব। সো সেই মানুষগুলোকেও আমরা চাই, লাইভে চাই, ভিডিওতে চাই যে হ্যাঁ সে আমাকে টাকা দিছে, সে আমাকে এই মাধ্যমে টাকা দিছে, সেই প্রুফ। এবং সে আমাকে কলে বলছে বা মেসেঞ্জারে বলছে, মেসেজ যদি বলে যে তুমি যে আসো নাই ক্যাম্পেইনে, তোমাকে আমি দেখে নেব। সো এটা যদি সে বলে এবং সেই মেসেজ যদি সে আনসেন্ড করে দেয়, তাহলে সেই আনসেন্টের হিস্টোরিও তো থাকবে। সো আমরা আসলে প্রুফ চাই। এবং এই যে স্টুডেন্ট, সাধারণ মানুষ মারা গেল, এদের বিপক্ষে যারা ছিল এবং এদের সাথে যারা সাপোর্ট করছে, আমরা তাদেরকে ছাড়বো না, আমরা তাদেরকে ছাড় দিতে চাই না। বাংলাদেশের স্টুডেন্ট এবং সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ যে মারা গেল, এই সময়ে যারা মারছে তাদের পক্ষ নিয়ে কাজ করছে, তারা এই দেশের রাজাকার। আমরা রাজাকারদের বিচার চাই, আমরা রাজাকারদের বিচার চাই, সে যেই হোক,
সে যেই হোক, এই আন্দোলনকে ঘিরে যে আন্দোলনকে সাপোর্ট করছে, চুপি চুপি হোক মেধা দিয়ে হোক, তারাই বর্তমান সময়ের রাজাকার। আমরা রাজাকারের বিচার চাই। প্রুফ হোক। যারা তৌহিদ আফ্রিদির কাছ থেকে টাকা পাইছেন, হুমকি পাইছেন, আপনাদেরকে দরকার এখন। আপনারা ক্লিয়ার করুন। আপনারা ক্লিয়ার করলে সেটাই হবে আরেকটা সফলতা। সেটাই হবে আরেকটা সফলতা। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে আমাদের অভিযোগ, সে টাকা দিচ্ছে, সে ক্যাম্পেইন লিড করছে। যারা ক্যাম্পেইন আসে নাই তাদেরকে থ্রেট করা হয়েছে। এখন সে সেটা বলতেছে আমি কিছুই জানি না। তাহলে যাদেরকে করা হয়েছে, এখন আমাকে তো টাকা দেয় নাই, আমাকে তো ফোনও দেয় নাই। এট ফার্স্ট জীবন তার সাথে প্রথম কথা। এখন আমি তো বলতে পারবো না যে আমাকে টাকা দিচ্ছে। 5-8টা সুযোগ নাই, আমি তো বলে দিলাম। যাদেরকে টাকা দেওয়া হয়েছে, যাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আপনাদেরকে খুঁজছি। আপনারা লাইভে আসুন, লাইভে এসে বলুন হ্যাঁ আমাকে টাকা দিছে অথবা দেয় নাই, হ্যাঁ আমাকে হুমকি দিছে অথবা দেয় নাই। এটা শুনতে চাই, বাস্তবতা শুনতে চাই। তারপর আসলে এই যুগের কারা রাজাকার আমরা তাদের বিচার করব, আমরা তাদের বিচার চাই। বাংলাদেশের মানুষের সাথে রাজাকারগিরি চলবে না। আমরা সেই জেনারেশন এখন আর নাই। আমরা সত্যতা জানতে চাই, আমরা রাজাকারের বিচার চাই।